আচ্ছা আজকে আমরা চুপ আজকে আমরা হচ্ছে গিয়ে আসলে ক্লাস করতেছিলাম হলো আইপি টাইপে কিনা টেনা আইপি টাইপে নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে। তো প্রথমে যেটা বলতেছিলাম যে আমরা এসএমএস কিনতে পারি হচ্ছে দুই জায়গা থেকে, আরও কয়েক জায়গা থেকে কিনতে পারি, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এই দুই জায়গা। এবং ড্রেন ক্লাউড হলো কি একটা, আর একটা হলো কি এসএমএস পুল। আচ্ছা, আরেকটা আছে নন ভয়েস নন বিওপি, এটা হলো মান্থলি ফোন নাম্বার কিনতে, মান্থলি ফোন নাম্বার কিনবে, মান্থলি ফোন নাম্বার আপনি চাইলে কিনতে পারেন নন ভিওআইপি, ঠিক আছে। এই যে নন ভিওআইপি, এটা থেকে আপনি কি করতে পারেন, মান্থলি কিনতে পারেন। এখন কোনটা দিয়ে কখন কিনবেন, যেমন ধরেন ভালো ভালো কিছু সাইট আছে, যে সাইটগুলোতে আমরা শুরু করবো এখন কাজ, যেগুলো হচ্ছে মিনিমাম উইথড্রল হলো $25 আগে আপনি অনেক সাইট থেকে উইথড্রল দিতে পারবেন। কিছু সাইট আছে যেগুলোতে মনে করেন $15 আছে, আর বেশিরভাগ সাইটেই হচ্ছে উইথড্রল হলো মিনিমাম $25, অর্থাৎ $25 হলে আপনি উইথড্রল দিতে পারবেন। আর যখন আপনার $25 হবে আপনি উইথড্রল দিতে যাবেন, তখন আপনাকে ফোন ভেরিফাই করবে, এবং ওই যে ফোনটা যেই নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করলেন, এই নাম্বারটা ওরা ওদের অ্যাকাউন্টে কি করে, সংরক্ষণ করে রাখে। এখন প্রথম ব্যালেন্সটা যখন আপনি উইথড্রল দিয়ে দিলেন, এরপর যখন আবার পেমেন্ট পেয়ে গেলেন, এরপর দ্বিতীয় অ্যাকাউন্টটা মনে করেন কাজ করলেন, আবার উইথড্রলের ব্যবস্থা হয়ে গেল। এখন আপনি যখন উইথড্রল দিতে যাবেন, তখন আপনাকে বলবে এবার মেসেজ ভেরিফাই করো, এখন আর ফোন দিতে বলবে না। বুঝতে পারছেন কেন ফোন দিতে বলবে না? কারণ ফোন নাম্বার তো ওদের কাছে আছেই। যেমন আপনি জিমেইলে দেখেন না, মাঝের মধ্যে ভেরিফাই করার পরে বলে যে তোমার ফোনে মেসেজ গেছে, মেসেজ বসাও, তখন কিন্তু ওরা ফোন নাম্বার আপনার কাছ থেকে চায় না। কারণ কি, কারণ আপনার ফোন নাম্বার তো ওদের কাছে আছে। তখন ওরা করে কি, ওই সেম ফোন নাম্বারে আপনাকে মেসেজ করবে। এখন আপনি যদি এটা যদি পার্মানেন্ট কোনো ফোন নাম্বার না হয়, তাহলে তো আপনি আর ওই ফোন নাই, মেসেজ পাবেন কোথেকে? তাহলে আপনার ওই পেমেন্টটা কি হয়ে গেল, আটকে গেল, তাই না? তো তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি এই ধরনের অ্যাকাউন্ট থেকে $8 কাটে ওরা, মান্থলি $8, ঠিক আছে। মান্থলি $8 কাটবে। এই মান্থলি $8 দিয়ে আপনি কি করবেন, 1 মাসের জন্য হচ্ছে এদের কাছ থেকে নাম্বার নেবেন। 1 মাস শেষ হয়ে যাওয়ার ঠিক 1-2 দিন আগে কি করবেন, আবার এটাকে রিনিউ করবেন। তাহলে ওই ফোন নম্বরটা আবার 1 মাসের জন্য আপনারা থেকে দেবেন, ঠিক আছে। এরকম করে আপনি একটা ফোন নাম্বার চাইলে 2 মাস 3 মাস ইউজ করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? এখন মনে করেন ওইগুলা কখন করবেন, যখন আপনার এরকম একটা টার্গেট থাকবে যে আমি এই ভালো সাইটগুলো থেকে একটা অ্যাকাউন্ট থেকে মাসে মিনিমাম 5টা উইথড্রল দিই। তাহলে $25 করে যদি উইথড্রল হয়, 5টা উইথড্রল $125। আপনার মনে করেন টোটাল ধরেন $8, আর ধরেন ওদের মধ্যে বাইন্যান্সের কিছু কাটবে টাকাই করবে, ধরেন $10 ধরেন আপনি, তাহলে $10 গেলে $125 ভিতরে $10 গেলে $115 আপনার এখানে থাকবে। আবার একটা সুবিধা আছে এইখানে, আপনার এই যে কথাগুলো বললাম, আপনার টোটাল 8টা অ্যাকাউন্টে আপনি সেম নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে পারেন। দেখেন কোন 8টা অ্যাকাউন্ট আমি দেখাই দিচ্ছি। দেখেন এসএমএস খুলে যাই, এখানে একটু অর্ডারে যাই, হ্যাঁ কোন 8টা বড় বড় সাইট আমি দেখাই দিই, এবং সবগুলো সাইট এই যে দেখেন সবগুলো সাইট একই কোম্পানি, ঠিক আছে। সোয়াগবাগ, ইনবক্স ডলার, ইনবক্স পাউন্ড, মাই পয়েন্ট, ওয়াইসেন্স, নয়েন্স, তারপরে অ্যাডগেট, সার্ভে আর টাডা। এই যে কটা সাইট দেখতেছেন না, এইগুলো সব একটা কোম্পানি। এই যে ইয়াগুলোতে আপনি চাইলে কি করতে পারেন, অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং এই সবগুলোতে এই সেম যে নাম্বারটা নেবেন এখান থেকে, এই সেম নাম্বারটা দিয়ে আপনি এই সবগুলো অ্যাকাউন্টে ফোন ভেরিফাই করতে পারেন। তাহলে দেখেন আপনার রেট কিন্তু খুব কম পড়ে গেল, খুব কম পড়ে গেল না? 8টা অ্যাকাউন্ট যদি হয়, তাহলে 8টা অ্যাকাউন্ট আপনি একটা নাম্বার দিয়ে ভেরিফাই করলে আপনার অ্যামাউন্টটা কি করে যাচ্ছে, কম পড়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমি একটা কাজ করছিলাম মাই পয়েন্টে, $25 একটা উইথড্রল নিয়েছিলাম একটা ফোনে। এই যে দেখেন কত, মাত্র 16 সেন্ট কাজ, অর্থাৎ আমি $25 উঠাইছি 16 সেন্ট। এখন আমি ওই অ্যাকাউন্টটাকে আর কাজ করি না, কারণ ওই অ্যাকাউন্টটাতে কাজ করলেই তো আমার এই ফোন নাম্বারে কেউ ভেরিফাই করে, কারণ এই ফোন নাম্বার যে আমার এখানে আছে তার তো গ্যারান্টি নেই।
হ্যাঁ এখানে দেখেন একটা আছে রিসেন্ট মানে কি বলে রিওয়ার্ডের নামে একটা অপশন থাকে, এখানে একটা রিওয়ার্ডের নামে একটা অপশন থাকে, কিন্তু এই নাম্বার ওরা আপনাকে দিতে বাধ্য। ওদের রুলস রেগুলেশনে বলাই আছে যে তুমি একটা নাম্বার ওয়ান টাইম পাইবে, তুমি এটা স্থায়ীভাবে নিতে পারবে। হ্যাঁ তুমি যদি থাকে চাইলে তুমি চাইতে পারো, কিন্তু আমরা দিতে বাধ্য না। আমরা দেখবো যে এই নাম্বারটা খালি আছে কিনা। কারণ কি শোনেন, এটা এই যে এরা ব্যবসা করে, এরাও কিন্তু এই নাম্বার নিয়ে ব্যবসা, এবং এই নাম্বারগুলো অনলাইনে তৈরি করে এবং এই নাম্বারগুলো বেশি দিন টিকে থাকে। বুঝতে পারছেন? অর্থাৎ ওরা চাইলেও আপনাকে দিতে পারবে, ওদের কাছেই থাকে, ওদের কাছেই থাকেন। আপনি চাইলেন যে ভাই এই নাম্বারটা দেই, কারণ ও দিব কোথেকে? কারণ ও তো এই নম্বরটা বানাইছে হলো 3 দিন 4 দিন 7 দিনের জন্য। বুঝতে পারছেন না? 7 দিন পরে এই নাম্বার অটো ডিলিট, পৃথিবী থেকেই ডিলিট। এখন আপনি যদি চান যে ভাই তুই আমার ওই নম্বরটাই দে, হয়তো আপনি দিব আপনারে। বুঝতে পারছেন না? এরকম করে আমাদের অনেক, যেমন প্রথমে যখন টেস্টিং করার জন্য এগুলাতে কাজ করছি না, দুটো একটা অ্যাকাউন্টের টাকা গেছে কেমনে মা, আর উঠাইতেই পারি না। হ্যাঁ এই অ্যাকাউন্টে আমি যখন উঠল দিছি পুরোটাই আমাকে দিয়ে দিছে, কিন্তু এখন আমি এখানে আর কাজ করতে পারবো না। এখানে আমি দেখাই, এখানে আর আমি কাজ করতে পারবো না। এক মাসের পেমেন্ট মানে এক মাসের নাম্বারটা আপনি নেন না, মানে একবারে না ওয়ান টাইম নাম্বার নিয়ে নিছি। ওয়ান টাইম নাম্বার নিলে সমস্যাটা হলো আপনি ওই অ্যাকাউন্টে একটা উইথড্রল নেবেন, উইথড্রল নিয়ে ভাই টাটা বাই বাই তুমি যাও, নতুন অ্যাকাউন্টে কাজ করতে হবে। তখন আমার নতুন অ্যাকাউন্টে কাজ করতে হবে। এই যে দেখেন এই যে মাই পয়েন্ট কোথায় যায়, যেগুলো কমিউনিটির এগুলা একবার উইথড্রল নিলে অ্যাকাউন্ট শেষ। হ্যাঁ উইথড্রল নিলে অ্যাকাউন্ট স্যার হ্যাঁ মানে এই কয়টা যে সার্ভিসে ওইগুলাতেই শুধু মানে একবার উইথড্রল নেওয়ার পরে আবার নতুন অ্যাকাউন্ট করে না 5 সার্ভে তো তোমাকে সেকেন্ড টাইম ফোন ভেরিফাই করতে বলতাছে, এই মানে নরমাল সাইটগুলোতে আপনি নরমাল সাইটগুলোতে। এবং ওইগুলোতে দেখছো পেমেন্টে কত, ওই দেখো এই যে কত, এই যে এই দুটো মনে হয় ওরটা করে দিচ্ছে 32 সেন্ট কি অনেক টাকা আসে? 32 সেন্টে প্রায় 40-45 টাকা। বুঝছেন? আর প্রাইম ওপিনিয়ন হইলে আবার এখানে আসে, প্রাইম ওপিনিয়ন হইলে আবার এখানে কেন? কারণ হলো অনেক সময় আমি দেখছি 5 সার্ভেতে এই ড্রিম ক্লাউড থেকে মেসেজ নিয়ে মেসেজ করার পরে ওরা অ্যাকাউন্টে উইথড্রল মানে একটা এরর দেখায়, এরর দেখায় আর উইথড্রল দেয় না। আমার এই 4-5টা অ্যাকাউন্ট এরকম আছে। মানে আপনি আমার যে নাম্বারটা দিয়েছেন ওই সাইট থেকে ও বুঝা গেছে? এর জন্য আমি এখন ঠিক করে রেখেছি যারা 5 সার্ভেতে চায় ওজন্য দেখবেন জিজ্ঞাসা করি কোন সাইট, 5 সার্ভে না প্রাইম ওপিনিয়ন। কারণ প্রাইম ওপিনিয়ন চাইলে আমি এখান থেকে সরি 5 সার্ভে চাইলে আমি এখান থেকে দিয়ে দিই। স্যার 5 সার্ভে যদি ধরেন নাম্বার নিয়ে করলো যে কোনো নাম্বার দিয়ে ওইটাতে টাকা উইথড্রল করা যায় না? একবার আপনি ওইটা ওইখানে আর আপনাকে চাবে না, বুঝছি, মানে ওই সাইটটাই আপনার কাছ থেকে ফোন নাম্বার একবারই চাই আর চাবে না। নরমাল সাইটগুলো এবার আপনি যদি ওখান থেকে যত উইথড্রলই করেন না কেন আর কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে সাইটগুলো এই যে সাইটগুলো বললাম আপনি যতবার পেমেন্ট উইথড্রল নিতে যাবেন ততবার আপনাকে এই নাম্বারেই মেসেজ পাঠাবে। অ্যাকচুয়ালি এক মাসে কি এর নাম্বার আপনার কাছে আছে, আপনি পেমেন্ট উঠাতে পারবেন। নাম্বার আপনার কাছে নাই, এই জন্য একবার উইথড্রল করার পরেই বাদ। হ্যাঁ তাহলে এর স্যার জন্য এই সব সাইডের জন্য এক মাসের জন্য একটা নাম্বার 1 মাসের জন্য একটা নাম্বার নিতে হবে এবং চিন্তা করতে হবে যে 1 মাসে আমি এই অ্যাকাউন্টে কাজ করব, কাজ করার পরে প্রত্যেকটাতে যদি 3টা করে অ্যাকাউন্টে উইথড্রল নিতে পারি বাস, তারপরে টাটা বাই বাই আর আমাদের একই কমিউনিটি একই কমিউনিটির একই কোম্পানি বা একই স্টাইলের, এবং এরা হচ্ছে খুবই ট্রাস্টেড সাইট এবং সার্ভে জগতের লিডিং সাইট হলো এগুলা। হ্যাঁ এগুলাই করাই ভালো, কিন্তু এইগুলাতে আবার ঝামেলাও আছে। যেমন মনে করেন এখানে সার্ভে জাঙ্কি আছে নাই, সার্ভে জাঙ্কির কথা আপনাদের বলবো আমি এখনই। সার্ভে জাঙ্কি একটা সাইট আছে যেটার ভিতরে মনে করেন সব ধরনের সার্ভে পাওয়া যায়, মানে সব টাইপের সার্ভে পাওয়া যায়। যে বললাম স্পেকট্রাম, স্যাম্পল শিও, সেন্ট, তারপরে হচ্ছে গিয়ে পিওর স্পেকট্রাম, তারপরে আরো যা যা আছে সবই পাওয়া যায়। কিন্তু ওইটাতে একটা সমস্যা হলো ওইটাকে আপনাকে হচ্ছে ডিএল ভেরিফাই করতে হবে, ড্রাইভিং লাইসেন্স ভেরিফাই করতে হবে। গাড়ি কিনতে হবে, বুঝতে পারছেন না? গাড়ি কিনতে হবে না, আপনি ইউএস এর একজনের ফোন একটা মানে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হবে।
মানে ওই নাম্বারের মতো এখন টেনশন হওয়ার কিছুই নাই। আপনি যদি মাত্র $2 থেকে $5 ইউজ করে দেন, আপনি একটা ইউএস এর মালিক হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? আর যদি আপনি ফটোশপে নিজের ভালো কাজ করতে পারেন, তাহলে আপনি নিজেই করতে পারবেন। যেমন আমাকে একজনে আমার একটা দিছে, এই যে ওদিন একটা দিছে, বলছে ভাই আমার একটা ডিএল তৈরি করে দেন। আজকে একটু সকালে বসছিলাম রেডি করার জন্য, ডিএল রেডি করার জন্য। কোথায় জানো ফাইলটা? ডিএল ছবি পোস্ট করতে হয়। এই যে ডিএল, এই যে দেখেন ডিএল আছে, ছবি দিতে হয়। এই যে উনি দিছে, এই যে দেখেন, এই যে হ্যাঁ, এটা বানাই দিছে এই বানাবো, যেটা বানাবো বসছিলাম। এই যে আমেরিকান এই হলো একজন আমেরিকান ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স। এখন আপনি কি করবেন, যা শুধু এই যে ছবিটা এই বসাই ভদ্রলোকের ছবি, আর এই হলো ফ্রন্ট সাইড, হলো ব্যাক সাইড। ব্যাক সাইড এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে শুধু আপনি কি করতে হবে, ওর ডকটা বসাইতে হবে, নামগুলো বসাইতে হবে। এটা হলো আপনি যদি কাজ করেন, তাই ফটোশপে যদি আপনি ভালো কাজ বোঝেন, তাহলে আপনি করতে পারেন। আর যদি খারাপ কাজ বোঝেন, নো প্রবলেম, আপনি গুগলে সার্চ দেন, দেখেন দূরে বেরিয়ে যাবে। এই যে ডিএল ইউএসএ, ইউএসএ ডিএসএল বাই, এই বাই বা বাই ইউএসএ ডিএল। এই সাইটগুলোতে গেলে আপনি কি করতে পারবেন, ডিএল বাই করতে পারবেন। ঠিক আছে। এখন আপনি চাইলে যদি ওই ডিএলটা আপনার যদি রেডি থাকে আপনার কাছে, তাহলে আপনি কি করতে পারেন, তাইলে আপনি হচ্ছে গিয়ে ওই সার্ভে জার্কিতে কাজ করতে পারেন, বুঝতে পারছেন? আর না যদি থাকে, তাইলে আপনি বাদ দিয়ে দেন, ওইগুলো বাদে বাকিগুলোতে করেন, অন্যগুলোতেও করেন, কোনো সমস্যা নেই। আবার অনেক জায়গাতে আপনার ওই যে এনআইডি কার্ডের ভেরিফাই খুব কম, ডিএলটাই ভেরিফাই করতে বলে বেশি, এবং মানুষে ডিএলটা দিয়েই করে। আচ্ছা, এখন যেগুলোতে লাগে না, যেমন মাই পয়েন্টে লাগে না, মাই পয়েন্টে গিয়ে আজকে অ্যাকাউন্ট খুলবেন, মাই পয়েন্টে অ্যাকাউন্ট খুলবেন, 4-5টা সাইডে অ্যাকাউন্ট খুলবেন। আজকে আমি বলে দিচ্ছি কোন কোন সাইডে অ্যাকাউন্ট খুলবেন। সেম এসএসএন দিয়েই অ্যাকাউন্ট খুলবেন। মনে করেন আপনার একটা এসএসএন আছে, সাইট তো ভিন্ন, ধরেন এই একটা এসএসএন আপনার আছে, এটা যে নতুন করে খুলতে হবে, হ্যাঁ, আগেরটাই হবে না, যেটা খোলা আছে ওইটা দিয়ে হবে। ওটা তো আপনার অন্য কোনো সাইডে আছে। ও আচ্ছা, এই যে আপনি মনে করেন এই একটা এসএসএল আছে, এই মেল, এই সব কিছু, এই সব বানানো আছে। আপনি হচ্ছে এই সোয়াগবাগে যাবেন, এই মেল আর এই পাসওয়ার্ড ইউজ করে আপনি এই এসএসএন দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। আবার ইনবক্স ডলারে যাবেন, সেম ভাবে আরেকটা করবেন। শুধু পার্থক্য খেয়াল রাখবেন একটাই, যে কখনো দুইটা সাইডে একসাথে কাজ করবে। ঠিক আছে, ব্রাউজার চেঞ্জ করে কাজ করেন, ঠিক আছে? অথবা ধরেন আপনি এখান থেকে যে কোনো একটা সাইডে একটা কাজ করতেছেন, আর 5 সার্ভার প্রাইম ওপেনিয়ন যে কোনো একটা আরেকটা কাজ করতেছেন। কারণ আপনার একসাথে দুইটা অ্যাকাউন্টের বেশি কাজ করা যায় না, এটা মানে মনে রাখতে কষ্ট হয়। আপনি চাইলে 4টা-5টাও করতে পারেন, কিন্তু দরকার নেই, একটাই করতে পারেন না। একটা অনেক ঝামেলা। হ্যাঁ, এটা কখন, এটা হচ্ছে কখন, এটা হলো হ্যাঁ, যখন আপনি অনেক ভালো বুঝবেন, তখন হচ্ছে গিয়ে এগুলা করতে হবে। আর যখন মনে করেন আপনি হ্যাঁ, আর যখন আপনি বাইপাস করতে যাবেন, তখনও দেখা যাবে রাখতে পারবেন। কেন? কারণ আপনার একটা অ্যাকাউন্টে আপনি একটা বাইপাস দেওয়ার কোড দিয়ে আপনাকে 10 মিনিট ওয়েট করতে হবে। আর আপনি 10 মিনিট কি করবেন, ঘুমাইবেন, আরেকটা কাজ করবেন, ঘুরে আইবেন। যদি বাইরে সুট্টা মারার অবস্থা থাকে, তাহলে সুট্টা মেরে আইবেন গিয়া, কয়বার মেরে আইবেন, এতবার তো মারা যায় না, তাই না? তখন আপনি কি করবেন, তখন হচ্ছে এই একাধিক সাইড নিবেন, বুঝতে পারছেন না? ধরেন 5টা অ্যাডস পাওয়ারে 5টা অ্যাকাউন্ট খুলবেন। আবার দেখেন আপনারা সবসময় তো কাজ করতেছেন কি অ্যাডস পাওয়ার, আপনারা গোলগিনে করেন, তাতে আরো আছে। আপনি যদি এই যে গুগলে সার্চ দেন, এই যে এখানে যদি সার্চ দেন এনটি, এই দেখেন চলে আসছে, আমার লিখতে হবে না, এনটি ডিটেক্টেড ব্রাউজার লিখে যদি সার্চ দেন, দেখেন কত ব্রাউজার লিস্ট দিই, তাহলে একসাথে লিখতে হবে। এনটি ডিটেক্টেড ব্রাউজারের লিস্ট দেখেন, এই যে টপ 10 প্রক্সি অল্টারনেটিভ রেসিডেন্সিয়াল প্রক্সি, দেখেন এখানে 10টা এনটি ডিটেক্টেড ব্রাউজারের লিস্ট দিই। আপনি সবসময় কাজ করতেছেন কয়টায়? একটা কাজ করতেছেন না, কারণ আমি দেখাইছি একটা, যেটা দেখাইছি এটাই সবচেয়ে ভালো, এর জন্য আপনারা ওইটাতেই কাজ করতেছেন। কিন্তু আপনি এরকম এখানে আরো বহুত এন্টি ডিটেক্টেড ব্রাউজার এখানে আছে।
ইয়াতে ঢুকাই এই যে- এই যে দেখেন এই দেখেন এই যে ইনকগনিটাইট এই যে এক্স পাওয়ার যেটা আমরা করি এই যে মাল্টি লগইন ঠিক আছে গো লগইনটাও আছে গো লগইনটাও আছে ঠিক আছে এবার এই যে দেখেন এই যে মার্কেট ব্রাউজার বিট ব্রাউজার আছে অক্টা ব্রাউজার আছে ডলফিন আছে ঠিক আছে এগুলাতেও চাইলে আপনি এইগুলাতেও আপনি চাইলে কি করতে পারেন কাজ করতে ইন্ডিগো সেম এক্স পাওয়ারের মতো আপনি পাঁচটা এন্টি ডিটেক্টেড ব্রাউজারে 5টা অ্যাকাউন্ট খোলেন কইলা ধরেন 1 নম্বর একটা মাইরা দিবেন ওটা 10 মিনিট ঘড়ি ধরে লাগাই দিলেন যে 10 মিনিট ঘড়ি ধরে দিবেন এই ধরেন 10 মিনিটটা এই যে গুগলে যান এই যে গুগলে গিয়ে আপনি যদি এনে সার্চ দেন গুগলে যদি যাই দেখেন এই যে 10 মিনিট কাউন্টডাউন মানে এটা স্যার 10 মিনিট কাউন্টডাউন শুরু হয়ে যাবে ঠিক আছে এরপরে অ্যালার্ম হ্যাঁ নিজেই এবার দিয়ে দিবে। হ্যাঁ ও নিজেই নিজে অ্যালার্ম দিয়ে দিবে এই যে দিয়ে দেন স্টার্ট দেন এই যে 10 মিনিট কাউন্টডাউন শুরু হয়ে গেছে 10 মিনিট বাস এই 10 মিনিট শেষ তাহলে আমি বুঝবো যে এই ব্রাউজারে এবার ইন্টার মারা লিংক ইন্টার মারার সময় হয়ে গেছে লিংক তো আমি আগে নিয়ে এনে বসাই তুমি শুধু ইন্টারটা দিব হলো যে এই 10 মিনিট পর স্যার 10 মিনিট পর বুঝে গেল এদিক ওদিক গেলে এবার দিব পিছনে যাওয়া ভালো সামনে না এসা তখন 10 মিনিট দিছে আপনি 12 মিনিটে মারেন 15 মিনিটে মারেন কোনো প্রবলেম নেই 9 মিনিটে মারা কিন্তু যাবে। 9 মিনিটে মারা যাবে না 9.5 মিনিটে মারা যাবে না 1 সেকেন্ড আগেও মারা যাবে না মারলেই অপস সরি হ্যাঁ সরি ঠিক আছে আর পরে মারবেন দেখবেন যে আপনারা লিংক দিয়ে দিচ্ছে এই যে এখানে এইভাবে দেখেন যে কত সুন্দর কাউন্ট চলে আসছে আপনার মনে রাখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা স্যার তাহলে যে কিছু কিছু সার্ভে কমপ্লিট করতে গেলে বলে যে প্লিজ এই প্রশ্নটা দিতে লেট করবেন না যত ফাস্ট কাজ তখন দিয়ে দিবা ও ওইরকম তোরা বলবই ওরা বললেও তোমার তো ওরা টাইম দিছে একটা যখন তুমি একটা সার্ভিস স্টার্ট করবা দেখবা লেখা থাকে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট আমি 5 মিনিট পরে গিয়ে বুঝা গেছে না তো যখন আমাদের এরকম দিবে তখন আমরা এরকম ওয়েট ওই করব টাইমটা কনসিডার করতে হবে। সার্ভেতেই পাইছি বলতে যে এই আচ্ছা দেখেন দেখি সময় নেবে কোথায় এইখানে ধরেন আমি এই জায়গায় ধরেন আমি একটা অ্যামাউন্ট দাঁড়ান দেখাই আমি একদম ডাইরেক্ট দেখাই দিতেছি বাইন্যান্স থেকে অ্যাকাউন্টটা লগ ইন করি দেখেন বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করতেছি সব কয়েন নিজেরাই পয়েন্ট ইয়া করতেছে ডিজিটাল ব্যালেন্স ওই যে তোমার বাইন্যান্স তো না বাইন্যান্স কয়েন না বাইন্যান্স একটা সাইট আচ্ছা আমি বিদেশে দেখতেছি যে বিটকয়েন এখন চলছে মার্কেট চলছে আর এই টাকা Trading site এইবার আছে হলো তো। ই করতে হবে 6 ডিজিটের কোড দিতে হবে আর দেখো হুম মোবাইল আসবে আসবে টুক করে শব্দ হবে অথরাইজেশন সেট আছে অথরাইজেশন অ্যাপ দরকার নাই ইউজ পাস কি কমপ্লিট ভেরিফিকেশন এগুলো একবার অবশ্য করে নিলে হয় কিন্তু যে মোবাইল ইয়া দিছি তো মোবাইলের ইয়া সেটিং মারছি ইয়া পিসিতে ইয়া দিছি এরপরে আর এখন পর্যন্ত ঢুকিনি এই যে এবার মেইলে দিয়ে দিলাম না এবার মেইলে দিলাম চলে আসছে চলে আসছে 78214 বেশি ঠিক আছে এই যে দেখেন এই যে ঢুকলাম এই অ্যাকাউন্টে ঢুকলাম ঢোকার পরে দেখবেন এরকম আসবে এরকম দাও ইনভেস্ট আগে আমার দাও তারপরে চিন্তা করবো দেখেন কত আছে একটু দেখে নেই আমার অ্যাকাউন্টে একটু দেখে নেই কত আছে দুটা জিনিস খেয়াল রাখবেন এখানে বাইন্যান্স থেকে হচ্ছে গিয়ে আপনি যখন কোনো জায়গাতে কোনো সাইটে যখন টাকা দিতে যাবেন তখন এটা মনে রাখবেন হচ্ছে গিয়ে উইথড্র ঠিক আছে আর যখন কোনো জায়গা থেকে টাকা আনতে যাবেন তখন এটা হলো ডিপোজিট এই দুটো মনে রাখবেন ঠিক আছে এই যে ডিপোজিট ওকে
আচ্ছা, তো আমরা একটু ড্যাশবোর্ডে যাই, দেখি ড্যাশবোর্ডটার কি অবস্থা, কত আছে। আছে $7-8 আছে মনে হয়। $7-8 আছে তো। অ্যাকাউন্ট যেটা ওই যে পেমেন্ট ওই যে পেমেন্ট এই বেটা পেমেন্টে যে হবে তার টাকা নাই আপনার টাকা নিয়ে নিছে ট্রেডে লাগাইছেন মনে হয় না না প্রথমে লাগানো যায় সর্বোচ্চ মানে সর্বনিম্ন করে একবার টাকা ভাঙলে একবার ভাঙলে আর আমল নেই কত দামের গাড়ি কিনতে চান? কত দামের এটা কিনতে কত যারা জানে তারা পারে $8 ছিল। আপনার $1 আছে বুঝে দেখা করতে দেখি $8 কেন, ও তো $8 আছে থাকার কথা আমার সর্বশেষ সময় যতটুকু মনে হচ্ছে $8 মতো ছিল। ওই কোন জায়গায় লাগাইছে না কি সেটাই তো কথা। ট্রেড দিতে জানতো সেটাই আমাদের ওয়ালেটে তো টাকা ওটা কি দেখা যাচ্ছে হাইড আছে ব্যালেন্স স্পিড এখানে তো থাকার কথা, ফেরত ছিল কেন? এখানে কি দেখা হ্যাঁ নইলে বেরো আবার লগ ইন করে দেখছো নাকি সেটা বলতে $8 তো থাকার কথা। আপনি লাগাই দিয়েছেন টাকা আরেক কিসের আরে স্যার এগুলো করেন আর সাড়ে করেন ভিডিও যদি চাপটা এলেন সাবস্ক্রাইব করেন হ্যাঁ এটা সত্য বলছি। তাই বাইন্যান্সের এমন কিছু আছে মনে করছি হ্যাঁ। অপশন টিপ দিবি তো টাকা দিকে টাকা, হ্যাঁ। ওই ব্যালেন্স লাগাই তাহলে ভালো ছিল আর $1 কারণ ট্রেডিং শেষ একবার যদি লাগান ওই যে স্যার টাকা আপনার কাছে না এটা তো ওটা দিছিলাম ওর জন্য ইয়া দেখাচ্ছে। এই যে ব্যালেন্সের এখানে এই স্টার দিয়ে আছে মানে হাইড করার আছে ব্যালেন্সটা এরকম তো হওয়ার কথা না। ব্যালেন্স তো প্রায় $8 দিয়ে আবার পিসি দিয়ে করছেন মনে হয় যেন দেখা না এরকম না। দুই জায়গায় ব্যালেন্স থাকে, একটা হলো স্পট আর একটা হলো তোমার এই ফান্ডিং। কোনো জায়গায় তো দেখাইতেছে না ফান্ডিং ওই জায়গায়, আর একটা হলো স্পট, দুই জায়গায় ব্যালেন্স থাকে। বুঝলাম না কিছু। দেখি ট্রেডিং এ তো দেখা গেল তো ট্রেডিং থাকবে। ভালো কথা আপনার কি রেকর্ড চলতেছে হ্যাঁ তাহলে তো দেখাবে না কেন প্রাইভেসি না এটা প্রাইভেসি হোক রেকর্ডে তো দেখানোর যেমন কথা। স্যার ফেসবুকে স্ক্রিনশট মারতে পারবেন না প্রাইভেট লক থাকলে ঠিক এমনই এটা আমার ভিডিও রেকর্ড করতেছে তাই না দেখতেছি মোবাইলে দেখতেছি। হইতে পারে কিন্তু আমরা দেখছি যে কোনো একাউন্টে ভিডিও রিলিজ স্টার দিও কিনতে রিলিজ স্টার দিও কিনতে হাইপ হয়ে গেছে আমরা ফেসবুকের অবস্থা কোথায় $8 মতো ছিল লাস্ট আমার যতটুকু মনে আছে। $7 $7 এখানে ওই যে এটা ভিডিও চলতেছে দেখে ওর কথাই ঠিক আছে। ওর কথাই ঠিক আছে তাহলে এখন ভিডিও করার সময় এটা দেখাবো কেন বলেন দেখি। দরকার নেই আমি তো চাইছিলাম এখান থেকে এইখানে আয়না দেখাও। ফোন দিয়ে লাইভ স্ট্রিম করতে আপনি এমনি দেখান ভিডিও ছাড়া বুঝছেন না? শেয়ার করে আমি দেখি যখন বাইরে এটা করতে হবে স্যার মোবাইল দিয়ে রেকর্ড করতে হবে আমি তো এটা ট্রেন আবার মানে ভিডিওতে লাগাই সেটা
আর এইটাই ওই যে যেহেতু বাইনান্সে আপনার নিজের প্রোফাইল দেখাইতেছে এই জন্য ব্যালেন্স আচ্ছা এখন যেহেতু হচ্ছে না তাহলে আর কি করা, আমি বলে দিই, মুখে মুখে বলে দিই। প্রথমে আপনি যেটা করবেন, প্রথমে আপনি মনে করেন এখানে ব্যালেন্স দিবেন, মানে নিবেন। আপনি করবেন কি, যেখানে ব্যালেন্স নেবেন ওইখানে গিয়ে আপনি এই ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে ও আপনাকে বলবে তুমি কিসে নিবেন, যে ক্রিপ্টোকারেন্সি দেখাইতেছে, ক্রিপ্টোকারেন্সিতে নিবে। ক্রিপ্টোকারেন্সি কোনটা দিয়ে নিব, আমরা নিতে পারি এই বিটিসি নিতে পারি, ইউএসডি নিতে পারি, আমরা নিব এখান থেকে এলটিসি। এলটিসি এলটিসি ঠিক আছে, এলটিসি মানে হলো লাইট কয়েন। এলটিসি নিব, নিয়ে কি করব, ও আপনাকে একটা কোড দিবে, এই যে কোড দেখেন, এই যে, ঠিক আছে। এই কোডটাকে আমরা করব কি, কপি করব। আর যদি মোবাইল দিয়ে দেন তাহলে এইটাকে স্ক্যান করে দিলেই হয়ে গেল, ঠিক আছে। তো আপনি কি করবেন, এইটাকে টোটালটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এইবার বাইন্যান্সে আসবেন, আইসা আপনি করবেন কি, আপনি চলে যাবেন হচ্ছে এখান থেকে উইথড্রল, ঠিক আছে। ওইখানে বলছিলাম যেখানে যদি আমি এখানে বাইন্যান্স থেকে কোনো কিছু বের করতে চাই তাহলে হলো উইথড্রল, আর যদি কোথাও থেকে বাইন্যান্সে ঢুকাতে চাই তাহলে হলো ডিপোজিট। এই গেলাম। এইবার কি করবো, এখানে আমি কি আনতেছি, এলটিসি আনতেছি, এই এলটিসি দিব। দেওয়ার পর এখানে আমি কি করব, ওই যে অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করলাম না, ওই অ্যাড্রেসটা এখানে এনে পেস্ট করে দিই। এখন আপনি কত নিবেন এইটা আপনি কি করবেন, এইখানে আপনি ঠিক করবেন। এই যে দেখেন আমার এই এখানে কিন্তু রেট দেখাচ্ছে, এই যে দেখেন এখানে তো আমার পেমেন্ট দেখাচ্ছে, হ্যাঁ লাইট কয়েনের পেমেন্ট কিন্তু আমার দেখাচ্ছে। ওই যে আমি বললাম না আমার ব্যালেন্স আছে, এই যে দেখেন ব্যালেন্সটা কিন্তু আমার ওইখানে শো করতেছে। তো এইখান থেকে ধরেন কত নিবেন, ধরেন এখানে $8 কি 800 না, হ্যাঁ ওইরকমই $8 এই 850-900, কিন্তু পয়েন্ট এরকম না। আচ্ছা এখানে আমার এখানে আছে কত, 17 সেন্ট। আচ্ছা ধরেন এখানে আমি আনবো $1, তাহলে আপনি কি করবেন, এখানে গুগলে যাবেন, গুগলে যায় লিখবেন হচ্ছে ডলার টু এলটিসি, লিখে এই যে এখানে যাবেন। এখন দেখেন ওই যে দেখাচ্ছে কিন্তু এই যে কয় ডলার নিবেন, $1, $1 হলো এত এলটিসি, 0.134 এলটিসি। তো আপনি কি করবেন, এখান থেকে এইটুকু নিলাম, এটারে কপি করবেন, করে আপনি কি করবেন, এখানে গিয়ে অ্যামাউন্টটা পেস্ট করবেন। এখন ওদের কিন্তু একটা রেট আছে, ওই দেখেন এখানে দিচ্ছেন কত, 3.4 না, এখানে হয়ে গেছে কি 3। এখন আপনার তো দরকার 4, তখন আপনি করবেন কি, এখানে এই 4 এর জায়গায় 5 করবেন। দেওয়ার পর আপনি করবেন কি, এই আচ্ছা দিয়ে দিই, আমি এখানে $1 নেই, ফোন ভেরিফাই করার সময় তো লাগেই, নিন। আচ্ছা এই উইথড্রলে ক্লিক করলাম। এখন দেখেন কন্টিনিউ করবো কিনা জানতে চাইছে, কন্টিনিউ দিব। এইবার আমার কি করবে, আমার মেসেজ যাবে, ঠিক আছে, মানে পাসকি দরকার নাই, ইমেল। এইবার ইমেলে আমার একটা কোড যাবে, এই কোডটা আমার এখানে বসাইতে হবে। এখন এই মেল পর্যন্ত ওয়েট করতে হবে, মেল পর্যন্ত আপনাকে, মানে মেলটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। করে আপনাকে ওই মেলে, এই যে চলে আসছে মেল। এখন আপনি কি করবেন, মেলের যে কোডটা থাকবে ওই কোডটা আপনি এখানে বসাবেন, কত 293464, এই কথা বলো না, ঠিক আছে। হ্যাঁ হয়ে গেল নাকি, হ্যাঁ মনে থাকে না, এটা কি জানি একটা কোড দেয় ও, এটা বেশিরভাগ এইখানেই ঝামেলা করে। ফোন নম্বর দিয়ে দিই, ফোন নম্বরে দিই, পাসকি ঠিক করতে বলে আর কি। টাকা লস হইতো না, টাকা তো আর এখন পর্যন্ত এটা কনফার্ম না হওয়া পর্যন্ত তো বাইন্যান্সে টাকা থাকবে। যখন এখান থেকে কনফার্ম হবে তখন কাজ, তার আগে কোনো কিছু দেখাবে। হ্যাঁ এখন আবার দেখি মেলে কোড আসে কিনা, করে আয় কোড, একটু ওয়েট করতে হয় আর কি।
না একবারে দেখাই দিলে কি হলো আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কোথায় গিয়ে কিভাবে আপনি চাইলে বাইন্যান্স থেকে কেমনে বলে ব্যালেন্স নেবেন। ঠিক এইভাবে যেভাবে এখন দেখাচ্ছি দুনিয়ার যে কোনো গেটওয়েতে বা দুনিয়ার যে কোনো জায়গাতেই হচ্ছে গিয়ে আপনাকে এই সেম ভাবে হচ্ছে গিয়ে নিতে হবে। একটু তো রিস্ক নিতেই হবে, একটু তো রিস্ক নিজে নিজে করলে তো একটু রিস্ক নিতেই হবে, তাই না? কত নিবা না একটু একটু তো রিস্ক নিতেই হবে। আচ্ছা এই যে কোডটা আসছে, কোডটা নিলাম, নিয়ে বসায় দিলাম। আচ্ছা এটা হয়েছে, আচ্ছা নাও করে দিই। এটা ওই যে তোমার ইয়াতে যাবে, তোমার ওই যে ইয়াতে যে আসছে। আচ্ছা টু ফেস ভেরিফিকেশন, আচ্ছা আবার দাও, দেখি আসছে কিনা। ওই গুগলের একটা অথরাইজেশন কি থাকে জানি, এটা দিতে বলে। হ্যাঁ এটা বহুত ঝামেলা ভাই, মানে না নেওয়ার দরকার নেই, মানে সিকিউরিটির জন্য না নিলে তুমি কাজ করবা কেন? এটা তো সিকিউরিটি, বুঝছো না? এটা তো তোমার জানতে হবে। সিকিউরিটি দিতে আছে। আপনি কোথাও সেভ করে রাখেন না অথেন্টিকেটেড একটা? রাখলে ওই হয় না, ওটা মেলে দিলে এটা কি এক এক সময় এক একটা আছে? ক্যামেরা তো নাই আপনার ফেসিয়াল ধরে। কাকে এটা শেষ করে দেবে, যেটা কাহিনী আছে এটাই করবো। তোমার কত হয়েছে? মানে 800 না কত অনেক দিনের হয়ে গেছে। করতেছো? তার কি হবে তুমি তো আমি তো পারতেছি না। এটা কি বিটকয়েন যেটা? ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড। আমি আর সালামা একদিন বুঝে দিচ্ছি আমি একবার থেকে এখন তো স্যার অনেক বড় 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 1 মিলিয়ন 2 মিলিয়ন কয়েন খরচ করা লাগে। হ্যাঁ ইয়ে যে পয়েন্ট কম। এইটা হ্যাঁ হ্যাঁ কিভাবে তোমরা তাই বেশি করো? আপনাদের 712 মানে আমি তো সময় এটা উইন্ডো সেটআপ দিছি না, উইন্ডো সেটআপ দিয়ে ঝামেলা করে ফেলছি, এর জন্য এখন দেখেন এই যে ইয়া হয় আপনি কত করছেন? 5 কি আসে না, আমারও এরকম। বুঝছো? আমরা যে দেখেন আমার আরো পয়েন্ট কম বলি আপনি যখন এখান থেকে কিছু করতে পারেন আমরা পয়েন্ট করা ভালো ভালো অফার আছে ডেলি যাওয়ার থেকে বেশি করা কম আচ্ছা খুবই দুঃখের বিষয় যে এখানে ঝামেলা। সিস্টেমটা তো বুঝতে পারছেন, সিস্টেমটা তো বুঝতে পারছেন। এখানে এখন আসলে ইয়াটাতে ক্যাচাল করলো দেখে দেখাতে পারলাম না, আর আসলে অনেকগুলো মেইলে ঢোকা আছে তো এর জন্য একটু ঝামেলা করতেছি। আচ্ছা মেইলে এসছে, মেইলটা চাইছি। এর জন্য বাইন্যান্স খুবই সিকিউরিটি। আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে আপনি সহজে কেউ হ্যাক করে নিতে পারবেন, ঠিক আছে? হ্যাক করে কেউ ব্যালেন্স দিতে পারবে না। আচ্ছা এদিকে তাকাই, এদিকে মোবাইল রাখি সবাই, এইদিকে এইদিকে। আচ্ছা তাহলে ঠিক সেম ভাবে আমরা কি করব, এখানে আমরা যেভাবে ক্লিক কিনলাম ঠিক সেম ভাবে আমরা এখান থেকে ওই যে ধরেন এখানে আইপি কিনবেন, আইপি কেনার জন্য কিন্তু ব্যালেন্স ভরতে হবে। সেম আপনি এই যে এখানে ক্লিক করে কি করবেন, প্রথমে ইয়াতে যাবেন, এই পেমেন্টে যান, এই যে এখানে এই যে অ্যাড ফান্ডে ক্লিক করেন। কি নেবেন, এই যে এলটিসি কত নেবেন, $5 নেবেন মনে করেন, অথবা $2 নেবেন, অথবা $1 নেবেন, এরকম এখানে দিবেন। $1 হইব না, $2, হ্যাঁ $2 হবে, ঠিক আছে? এবার অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করলে ওরা সেম আমাকে ওই একটা বিশাল একটা কোড দিবে। ওই কোডটা নিয়ে আমরা কি করব, এই যে এটাতে যেভাবে আমরা এই করতেছি এটাতে আমরা সেম ভাবে নিয়ে বসায় দিব। বসায় দিলে ও আমাকে হচ্ছে কি করবে, ও আমাকে হচ্ছে এখানে ব্যালেন্স পাঠায় দেবে। জি
এই অ্যাকাউন্টে কি আপনার মোবাইলও কানেক্ট করা? হ্যাঁ এই জন্য আপনার ওই যে এর জন্য মোবাইলের অথরাইজেশন চাইতেছে। মোবাইলের অথরাইজেশন তো দিতে চাইতেছে, ফেসে যাইলে তো আবার ইয়াতে চলে যাবে, মোবাইলে চলে যাবে। ফেস দিছি না, দেখো মোবাইলে চলে যাবে, কোড দিবে, ওই কোড বসায় যদি আমি করি, স্ক্যান করে যদি করি, আমার এখানে চলে আসবে। স্ক্যান করা হ্যাঁ স্ক্যান করতেছি। যন্ত্রণা এগুলা ঝামেলা হইলেই মনে করেন যে হ্যাঁ একটু এদিক সেদিক হলে, ব্যালেন্স আছে তো এর জন্য একটু এদিক সেদিক হলেই এই যে রিকোয়েস্ট পেমেন্ট দেখছেন, এই যে আমি দিয়ে দিছি না, ওই যে কোড পেয়ে গেছে, এই যে রিকোয়েস্ট পেমেন্ট শেষ। এই যে এখন রিকোয়েস্ট পেমেন্ট ওইখানে ও আমাকে দেখাচ্ছে। এখন পেমেন্ট উঠাইতে কি পেমেন্ট তো উঠাচ্ছি আমি, না উঠাচ্ছেন তো, মানে এখন কিভাবে, মানে আপনার হাতে টাকাটা আসবে? এইটা তো টাকা তো আমি নিতেছি না, আমি একটা কিছু কিনতেছি। ও আচ্ছা আচ্ছা। আবার আরেক যন্ত্র না, কি ঝামেলা দিছে। হ্যাঁ ঝামেলা করতেছে। এটা তো দিয়ে দিলাম, এখন তো বাইন্যান্স অ্যাপ, এটা তো পাওয়া যাওয়ার কথা, বুঝলাম না কি করতেছে। এরকম তো ডিস্টার্ব কখনো করে না, বিপদে পড়ে গেছে দেখলাম। এখান থেকে কিন্তু পয়েন্ট বাড়ে না। হ্যাঁ এগুলো কিনতে আচ্ছা দাঁড়া আবার লাগিয়ে আবার ওগুলো আনলক করতে পয়েন্ট কমাইতে হবে, জাস্ট 10 মিলিয়ন পয়েন্ট। আরে সাড়ে চিনতেছেন, এটা কোনো কথা? আমরা তো ফেমাস সাড়ে চিনি না। আনলক করে কি সিস্টেম? আমরা অনেকক্ষণ পয়েন্ট পাবো আগে আপনার এখানে এই তো হয়েছে দেখছা, এই যে ভেরিফাই কমপ্লিট হইলো। এখন দেখি এটার সাথে কি হয়। 10 লাখ লাগবে, 10 লাখ আছে তখন এই যে দুটো হয়ে গেছে, ঠিক আছে, ফেস হয়ে গেছে, ইমেল হয়ে গেছে। এখন অথরাইজেশন অ্যাপস, এইটা কি করি, অথরাইজেশন অ্যাপসটা এটা ভিজিট কোড জেনারেট বাই ইওর অথরাইজেশন অ্যাপ। অথরাইজেশন অ্যাপটা কি হলো কিনা, এটা একটু ঝামেলা দেখতেছি। মনে করেন এই দেখেন হ্যাঁ আরে ধৈর্য ধর, এগুলো সব রেকর্ড হইতাছে রে। আজকের ভিডিও সেইটা চাবো। আজকে ওই যে প্রথমে একটু মানে যে জানি মাছলুক নিয়ে কথাবার্তা বলছি তো, স্যার এই জন্য স্যার এখন শুধু বাকি রইলো অথরাইজেশন অ্যাপ, মোবাইল টপ আপ। অথরাইজেশন অ্যাপটা কোথায়? মোবাইলে অথরাইজেশনের একটা ই করতে, আচ্ছা দাঁড়া, এটা মনে হয় গুগল অথরাইজেশনে যেতে হবে। গুগলের একটা অথরাইজেশনের সিস্টেম আছে। কিন্তু
আচ্ছা দাঁড়ান, এই যে আমার গুগল অথরাইজেশন নেট রেডি হয়ে গেছে 939933 ফাইন্যান্স 629581 এই যে হয়ে গেছে। ঠিক আছে, এই আমার অথরাইজেশন হয়ে গেছে। এবার হচ্ছে ফোন 0177200123461। ঠিক আছে, ওকে ইন্টার গেট কোড নাম্বার দেখলাম 017। ঠিক আছে, এখন কোড দিয়ে আসবে, মোবাইলে আমার কোড আসবে। বুঝছেন কি করতে হবে, কিভাবে তিনোটা ফিল আপ করলাম। এন্টার ইউর ফোন নাম্বার, হ্যালো এন্টার ভেরিফিকেশন কোড, গেট কোড। হ্যাঁ ক্লাসে ক্লাসে রাখি আইডিয়াল ফোন বলতেছে যে এটা তোমার ক্লাসে, ফোন অলরেডি ক্লাসে। অ্যাড করা। নম্বর দে, আরে তো প্রায় মহাজামেলায় বললাম। মহাজমান এত কিছু করে না তো, কিন্তু ওই মোবাইলে দিয়ে করলে হচ্ছে কি আর এত কিছু লাগে না। এই যে আপনি এক ডিভাইসে দুইটা কানেক্ট করা তো এটা মানে দুটা কানেক্ট করার কারণে অ্যাড ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার তো বেটা আমার তো এটা আছেই। অন্য ফোন নাম্বার তো আবার ঝামেলা, অন্য ফোন নাম্বার তো আমার না। ভেরিফিকেশন কোড বাদ আসলে দিয়ে মোবাইলটা করে আমি আবার অ্যাকাউন্ট ঝামেলা কোন ঝামেলা বলতে ওই কোডটা আর কি করে ফেলবা। ইউর ফোন ইজ অলরেডি লাইভ ইন এত এত। ও আপনি কি বলছেন জানেন, হ্যাঁ, ফোনটা আপনার আমার- অ্যাকাউন্টের নাম্বার টাম্বার সব নতুন চেঞ্জ হয়েছে নাইস কোড আছে মনে হয় স্যার না? অলরেডি নাম্বার নাকি একটা নাম্বার লিখতে হবে। খুব মানে এগুলা খুব ফাইন্যান্স এরিয়া না, খুব কেঁচা। হাই সিকিউরিটি হ্যাঁ মোবাইল দিয়ে একটু বলেন কি খুব কেঁচা। বাদ দিয়ে দিতে হইব আর কি করার, বাদ দিয়ে দিতে হইব আর কি। হ্যাঁ, পরে আবার ঠান্ডা মাথায় আচ্ছা যাই হোক, আপনাদের আমি যেটুকু বুঝাইতে চাইছি এইটুকু বুঝছেন কিনা এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমে আমরা যদি ভরতে চাই মানে অন্য কোথাও থেকে যদি অ্যাকাউন্টে টাকা আনতে চাই তাহলে আমরা করব কি ডিপোজিট। এই ডিপোজিটে দিব, কোত্থেকে টাকা আনবো আমরা এখান থেকে ঠিক করবো। এই যে বিটিসি ঠিক করব, ইউএসডি ঠিক করতে পারবো, ঠিক আছে, এলটিসি নিতে পারবো, যেই মাধ্যমে আপনি আনেন না কেন নিবেন। নিলে এবার আপনি এখান থেকে এলটিসি দিবেন। এখন ও আপনাকে করবে কি, এই কোড দিবে, দেখেন একটা কোড দিছে দেখছেন, এই কোডটা আপনি আরেকজনকে দিবেন, সে এরপরে আপনাকে এখানে এই সেম কোডে আপনাকে সে টাকা ডিপোজিট করে দেবে। যেইভাবে আমরা এখন এখান থেকে উইথড্রল দিয়ে টাকা নিলাম, ঠিক সেম প্রসেস করে আমার এখানে টাকা দিবে। ঠিক আছে, আর যদি আপনি এখান থেকে ইয়া নেন, ইউএসডি নেন, এই যে ইউএসডিটি, তাহলে হচ্ছে শুধু জাস্ট কি করবে, জাস্ট শুধু মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস, জাস্ট শুধু ইমেল অ্যাড্রেস দিবেন, তাহলে ওই ইমেল অ্যাড্রেসে ও কি করবে, আপনাকে ব্যালেন্স দিয়ে দিবে। বুঝতে পারছেন কি বলছি? যদি মনে করেন এখান থেকে বিটিসি চুজ করেন তাহলে হচ্ছে যা শুধু ইমেল অ্যাড্রেস দিবেন, যেই ইমেল অ্যাড্রেস আপনার এখানে অ্যাকাউন্ট খোলা দিলে ওই অ্যাকাউন্টে সে ব্যালেন্স ভরে দিবে। এরপরে মনে করেন এখন আপনি টাকা ভরছেন, এখন আপনি চাইতেছেন ফোন নাম্বার কিনবেন। ফোন নাম্বার কিনবেন কিভাবে দেখেন, ড্রোন ক্লাউডটা দেখাই। প্রথমে ফোন নাম্বার কিভাবে কিনতে হয়, প্রথমে দেখেন এখানে অল কান্ট্রি আছে, এখানে ইউএসএ নেবেন। এবার এখানে আইসা কি নিবেন, কোন সার্ভিস নেবেন, কোন সার্ভিসের জন্য ফোন নাম্বার নেবেন। তো ধরেন যদি 5 সার্ভে লেখেন, এখানে লিখবেন
এই যে 5 সার্ভে, এই যে 5 সার্ভে আসছে, এই যে দেখেন 50 পয়েন্ট কাটবে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে বললাম ওইটা যে এখান থেকে 5 সার্ভে থেকে নেওয়া যাবে না। এখন একটা প্রশ্ন করতে পারেন কেন নেওয়া যায়? কারণটা হইল আপনার এই অ্যাকাউন্টটা কোথাকার অ্যাকাউন্ট? ক্যালিফোর্নিয়ার, মানে আমাদের দেশে যেমন পুরো বাংলাদেশে যতগুলো আছে সব 3-4টা মনে করেন কোম্পানি আমাদের ফোন প্রোভাইড করে। আর ক্যালিফোর্নিয়া হলো মানে ইউএসএ তো হলো এক একটা স্টেটের এক একটা কোড থাকে, ফোন কোড। এখন মনে করেন আপনার ক্যালিফোর্নিয়ার কোড হইলো কি? ক্যালিফোর্নিয়ার কোড হইলো আপনার মনে করেন এই যেগুলো, ঠিক আছে, এইগুলো হলো ধরেন ক্যালিফোর্নিয়ার কোড। ক্যালিফোর্নিয়ার ভিতরে আবার কাহিনী আছে, আপনার কোনটা স্টেট কি? উইলিংটন। তাহলে আমি যদি উইলিংটন, এই যে দেখেন আমি এটুকু নেই, নিয়ে যদি এবার এখানে আমি গুগলে সার্চ দেই উইলিংটন সেভ ফোন নম্বর, দেখেন কি কথা কোড কত আপনার কোড 310 and 424, ঠিক আছে। অর্থাৎ আপনার ওই ফোন নাম্বারটা শুরু হবে কি দিয়ে? 310 দিয়ে ফোন নাম্বারটা শুরু হবে। এখন এই ডুরেন্ট ক্লাউডে একটা সমস্যা হচ্ছে, আমি ওই স্পেসিফিক বলতে পারি না যে আমাকে তুমি ওই উইলিংটনেরই এই কোড দিয়েই আমাকে ফোন নাম্বারটা দাও। বুঝে গেল কথা? এই যে দেখেন আমি এখন ধরেন 5 সার্ভেতেই দেখাই, সে ধরেন এটাতেই দেখাই, এটা আমি এই যে গেট নাম্বারে ক্লিক করলে ও আমাকে নাম্বার দিয়ে দিবে। ও অনেকক্ষণ হয়েছে তো এর জন্য লগ আউট হয়ে গেছে, আবার একটু লগ ইন করে নেই। এই ইংলিশ নিলাম, ইংলিশ যদি এটা চাইনিজ সাইজ তো প্রথমে চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে ইংলিশ নিয়ে নিবেন। এই ইউএসএ দিলেন, ইউএসএ দিলেন। এবার এখানে ক্লিক করে কি করব? এখানে আমরা ক্লিক করে 5 সার্ভেটা দিয়েই দেখাই, প্রাইম ওপিনিয়ন কোনো ব্যাপার না, কারণ প্রাইম ওপিনিয়নে এই একটা সুবিধা নেই। এবার এই যে গেট ফোন নাম্বারে ক্লিক করলাম, করলে এই যে দেখেন ও আমার এই যে ফোন নাম্বারটাতে দেখেন কি দিয়ে শুরু হয়েছে 929, কিন্তু আপনার দরকার ছিল কত? দরকার ছিল হলো 310 অথবা 420। তো যখনই আপনি এই ফোন নাম্বারটা দিয়ে ফোন করবেন এবং ভেরিফাই করে যখন উইড্রলটা মারবেন, তখনই ও দেখবে কি এটা তো কাজ করছে উইলিংটনে, কিন্তু এটা গেছে হচ্ছে গিয়ে ধরেন টেক্সাসের ফোন নাম্বার, তাহলে তো সে কেমনে হয় এটা? তখনই ও করে কি ফোন নাম্বারটা আটকায় দেয়। আচ্ছা দেখেন এখন তো আমি ফোন নাম্বার নিছি, কিন্তু এটা আমি তো ইউজ করবো না। এই যে আমি এখানে এই যে অ্যাড টু ব্ল্যাক লিস্টে ক্লিক করে দিব, সাকসেস দিয়ে দিব, আমার আর কোনো ব্যালেন্স কাটবে না। মানে এটা নাম্বারটা এখন আরেকজনের ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর আমি যদি ধরেন ইয়াতে যাই, এই যে ধরেন এই SMS পুলে যাই, এইখানে আমি একটু অর্ডার দেই, দেখেন এইখানে আমি আবার একদম নির্দিষ্ট করে ওই জায়গারই ফোন নাম্বার নিতে পারবো, ওই কোডের। দেখেন স্টেট নিলাম, এখান থেকে হলো গিয়ে কি সার্ভিস নিব? 5 সার্ভে নিলাম, ঠিক আছে। এই যে দেখেন শুরু হয়ে গেছে। এবার রেটটা আমি ধরেন একটু চিপ রেট নিব, চিপ রেট দিলাম। এবার হচ্ছে এই যে এই অ্যাডভান্সে ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখেন কাস্টম এরিয়া কোড, এখানে কোনো কাস্টম এরিয়া কোড কিছুই নেই, দেখেন কিছুই নেই, ঠিক আছে। নাম্বার হ্যাঁ কোন জায়গার কাছে জানি না, কিন্তু এখন আমি কত দিয়ে নিব? আমার এখানে হলো কত 310 দিয়ে নিব। তাহলে আমি এখানে ক্লিক করে আমি যদি এখানে লিখে দিই 310 আসছে। এখনও আমাকে এই যে গেট কি বললাম, এই যে প্রি অর্ডার যদি দেই, পারচেজ যদি করি, পারচেজ ক্লিক করলাম 33 সেন্ট, আমার তো 33 সেন্ট নেই, 33 সেন্ট কাটবে। পারচেজ অর্ডারে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে ও আমাকে সাথে সাথে এই যে নাম্বারটা দিবে, এবং কি দিয়ে শুরু হবে? এই যে দেখেন 310 দিয়ে শুরু, ঠিক আছে। এখন এই ফোন নাম্বারটা দিয়ে কি করলে কি ও বুঝে যে হ্যাঁ এটা ক্যালিফোর্নিয়ার উইলিংটনেরই ফোন নাম্বার, দ্যাটস ওয়াই এইটা সাইটটা যে কাজ করতেছে জেনুইন কাজ করতেছে। তখন ও আপনাকে এই যে এখানে এই মেসেজটা দিবে, এই যে এই মেসেজ, এবার এই মেসেজটা ওইখানে বসায় দিলে তো এটা তো বোঝে নেই, কেমনি করতে দিলেই এবং সাথে সাথে আপনি উত্তর দিলে ব্যালেন্স, ঠিক আছে। তোমারটা দিছে দিয়ে দেয়, এরকম অনেক সময় দিয়ে দেয়। আচ্ছা, তো এই হলো গিয়ে আপনার আমাদের SMS কেনার সিস্টেম। এবার আসেন, আপনি যদি মনে করেন ওই বিগ মামা, তারপরে হচ্ছে গিয়ে 10 প্রক্সি, এইগুলা থেকে যদি আইপি কিনেন, সেম ভাবে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে তো মানে ভরাটা বুঝছে নেই, এবার শপে যাবেন, শপে যাওয়ার পর এই যে দেখেন এইখানে হচ্ছে ও কোড দেখাইতেছে। এখন আপনি কোন জায়গায় কি নিবেন? প্রথমে যেটা করবেন, এই সিটিতে এসে কি করবেন, আমরা ক্যালিফোর্নিয়া নিব, তাহলে CA, এই যে ক্যালিফোর্নিয়ার আইপি নিব, ঠিক আছে।
এরপরে হচ্ছে ক্যালিফোর্নিয়ার কোন আইপি নিব ও আমাকে জিজ্ঞাসা করবে। জিপ দরকার নেই, জিপ অত ইম্পর্টেন্ট না। ক্লিয়ার, এখানে ক্লিয়ারের এখানে সবচেয়ে 10 দিবেন, সবচেয়ে বেশি যেটা ওইটা দিবেন। আর আমরা হচ্ছে শেয়ার আইপি নিই। শেয়ার আইপি মানে হলো এই আইপিটাই 3-4 জনকে দিবেন, সর্বোচ্চ 4 জনকে দিতে পারেন। এই দিলাম, শেয়ারে ক্লিক করলাম। এরপরে যদি চাই আমি কোন ইয়ারফোন নিব, আইএসপি, এখানে আইএসপি থাকবে AT&T, ঠিক আছে, এখানে AT&T, তারপরে হচ্ছে গিয়ে টি মোবাইল, এরকম থাকে। তো আমরা বেশিরভাগে নিব হচ্ছে কি টি মোবাইল নিব। নেওয়ার পরে এইখানে ও আমাকে অনেক দেখাবে, আইপি দেখাবে। এখানে একটাই পাইছে আপাতত এই সময়, কারণ এইগুলো হচ্ছে অ্যাক্টিভ মানে 8টার পর থেকে ভরে যায়, ঠিক আছে। এখন দেখেন একটা পাইছে, এই আইপিটা ও 4 জনকে দিবে, অলরেডি 2 জন নিয়ে নিছে। চেষ্টা করবেন একজন থাকে, যাতে 1 জন বা 0 এরকম থাকলে ভালো, কারণ তাহলে যতক্ষণ পর্যন্ত আরেকজন না নিব ততক্ষণ পর্যন্ত আপনি এটা খুব ভালোভাবে চালাতে পারবেন। এরপরে দেখেন একটু কাহিনী আছে। ওহো, এটা কি আচ্ছা মেরিল্যান্ডের আইপি আছে, ঠিক আছে, ক্যালিফোর্নিয়ার ভিতরে মেরিল্যান্ড, ওটা কোনো সমস্যা না। এরপরে দেখবেন আপ টাইম কত, একটা ভালো আইপি বুঝবেন কি হবে। আপ টাইম দেখবেন মিনিমাম 6 মাস থেকে 1 বছরের ভিতরে হইতে হবে, যত বেশি হবে তত ভালো। আর এরপরে অ্যাক্টিভিটি কত দেখবেন, 80-র উপরে হইতে হবে, বেশি ভালো হলো 90-র উপরে হইলে, যেমন এটা 94, তবে এটা খুবই ভালো। এরপরে আপনি করবেন কি আরেকটা স্পিড, আরেকটা দেখবেন স্পিড, মানে এই আইপিটার স্পিড কেমন, গেট ক্লিক করবেন। যত বেশি স্পিড হবে আইপিটা তত বেশি ভালো হবে, ঠিক আছে। একটু সময় নাই, এটা সেম যত জায়গা আছে সব জায়গায় বাইন্যান্স থেকে পেমেন্ট হবে। এটা হচ্ছে ইজি। দেখেন এটা হচ্ছে 2.80 মেগাবাইট, খুবই ভালো, খুবই ভালো। এই যে কত পয়সা কাটবে, 60 সেন্ট। এবার এই শেয়ার, এই বাই শেয়ার প্রক্সিতে ক্লিক করলে এই আইপিটা আপনার নেওয়া হবে। তখন এই দেখেন এই আইপিটা এখন দেখাচ্ছে কিন্তু একটা ডিজিট, পুরো কিন্তু দেখাচ্ছে না, তখন পুরো দেখাবে। ইউজার আইডি পাসওয়ার্ড যদি থাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেখাবে, ঠিক আছে। আইপ্রক্সি তো ভালো, কিন্তু এটা তোমাকে কিনতে হচ্ছে কয় মাসের জন্য, 1 মাসের জন্য $25 দিয়ে, আর তুমি 60 সেন্টে 1 দিনের জন্য পাইতেছো। এখন মনে করেন আপনার 2 জন আছে, ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোনটা খরচ কম, এটা খরচ কম কেমনে। দেখেন আপনি 60 সেন্টে দিয়ে এই আইপিটা নিলেন, কতক্ষণের জন্য, 24 আওয়ার্স। এখন মনে করেন 3 জন 8 ঘন্টা করে ইউজ করলেন, এটা আবার 20 সেন্ট হয়ে গেল একটা, বুঝা গেল। তাহলে 20 সেন্ট যদি হয় তাহলে মাসে 30 দিয়ে গুণ বা 25 দিয়ে গুণ দেন, তার মানে 25 দিয়ে গুণ করলে হলো আপনার $5, 500 সেন্ট $5, মানে $5 ভিতরে আপনি পুরো 1 মাস, $25 $25 3 জন নিতে পারবেন। বুঝে গেছে কথা। তাহলে ওখানে একজনের কয় ডলার করে পড়ে, $25 হলে ওই যে $8 করে, হ্যাঁ $8 করে পড়ে, $8 1000 টাকার মতো পড়ে, 25 করে 125 করে $8 1000 টাকার মতো পড়ে, বুঝা গেল। তার মানে এত এক ক্লাস করে বললাম যে যদি সোয়াট বার্ডস বা মাই পয়েন্টে কিনি তাহলে একবারে 1 মাসের জন্য একটা ফোন নাম্বার নিতে হবে আর একটা আইপি নিতে হবে 1 মাসের জন্য। জি। আর যদি 5 সাথে প্রাইমারি করি তাহলে একদিনের নাম্বার নিলেই হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এই আইপি গুলো আজকে তাহলে কিভাবে আইপি কিনতে হবে, কিভাবে এসএমএস কিনতে হবে চাইলে দেখা দিবেন। এখন দেখবেন অনেকেই ফেসবুকে দেখবেন যে অনেকেই এই সার্ভে কাজ করার জন্য আইপি বেচছেই কি করে ধোকা আইপি বেচে প্রতিদিন। আপনি আমার সাথে কাজ করুন, ট্রেনিং ফ্রি, আইপি দিব প্রত্যেক দিনেই, টাকা নিব মনে করেন 1500-2000 লইলে হচ্ছে কি এই যে বিগ মামার আইপি লইব, আইপি নিয়ে মনে করেন একটা আইপি ধরেন 3 জনকে দিয়ে দিন, 4 জনকে দিয়ে দিন, বুঝতে পারছেন। দেখা গেছে সারা মাসে আইপির জন্য সারা মাসে 500 টাকা খরচ হবে, আপনার কাছ থেকে নিলো 2000, 1500 টাকা। বহুত গ্রুপ আছে ব্যবসা করতেছে, যারা না বুঝে এরা কিনে। আমরা একটা গ্রুপে অ্যাড হয়ে গেছি, আপনারা ব্যবসা শুরু করে দেন, আমরা আছি। আচ্ছা শোনো, যদি মানুষ ঠকানোর ব্যবসা করতাম আজকে যত কষ্ট করে চলতেছে এত কষ্ট করে চলতে হতো না। আলিশান
অফিস থাকতো, আলিশানি থাকতো, অনেক গভর্নমেন্টের অনেক অনেক প্রজেক্টের অনেক অনেক বড় বড় মানুষ আমার অনেক অফার দিচ্ছে। আমি বলছি না ভাই, আমি 4টা ডাল ভাত খাই অনেক কষ্ট বিষ্ট করে চলবো, এটাই আমার কাছে ভালো। আমার গাড়ি বাড়ির দরকার নেই। হ্যাঁ, গাড়ি বাড়ির স্বপ্ন সবারই থাকে, যেহেতু রেকর্ড হইতেছে তা না, কিন্তু সেটা আসতে হবে কি সিস্টেমের দিকে। আচ্ছা, ভিডিও বন্ধ করে নেই, তারপরে বলবো না কি কি অফার আসছিল, শুনলে অবাক হয়ে যাবেন। গভর্নমেন্টের এত বড় বড় প্রজেক্ট আসছিল আমার কাছে, প্লাস নন গভর্নমেন্টেরও। আচ্ছা, যাই হোক, সেটা বাদ দিই। তাহলে কিভাবে আপনার আইপি কিনতে হবে, কিভাবে ফোন নাম্বার কিনতে হবে বুঝতে পেরেছেন? এখন আপনার মনে করেন এই গ্রুপে ধরেন 10 জন আছি আমরা, 10 জনে যদি আমাদের এরকম হয় যে এই মাসে আমরা খুব কঠিন ভাবে কাজ করি, 10 জনে মিনিমাম $1 করে হলে $10 ব্রেন ক্লাউডে মনে করেন $10 আমরা স্পেন্ড করবো টাইম ওপিনিয়ন বা আদার সাইটগুলোর জন্য। ঠিক আছে, ইজিলি এই গ্রুপের $10 মাসে ব্যয় করলে আপনাদের একটা কোড জেনারেট হলে আপনাদের গ্রুপের একটা ব্রেন ক্লাউড অ্যাকাউন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু ওই যে সমস্যাটা হলো 1 মাসেই ব্যবহার করতে হবে, 2 মাস হলে চলবে না। বুঝে গেছে? হ্যাঁ, 1 মাসে আমার এই $10 ইউজ করতে হবে। $10 ইউজ করতে হলে এবার আমার কতগুলো অ্যাকাউন্টে কাজ করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, উইথড্রল নিতে হবে। বুঝতে পারছেন না? প্রাইম ওপিনিয়নেই বেশি, যেহেতু প্রাইম ওপিনিয়ন নিতে হবে, আর না তো এই যে এই সাইটগুলোতে নিতে হবে। এই যে সাইটগুলোর কথা বললাম, এই সাইটগুলো এখান থেকেও নেওয়া যায়, কিন্তু এই সাইটগুলো আমার যেহেতু এইখানে আবার একটু রেট বেশি, এখানে আবার রেট বেশি। দেখেন সোয়াকবাগ নেই, সোয়াকবাগ হ্যান্ড থেকে নিতে পারে, কারণ দেখেন এনে আবার রেট বেশি। সোয়াকবাগ এখানে আবার রেট বেশি, 70 পয়েন্ট। 70 পয়েন্ট মানে হলো আপনার 10 সেন্ট, আর এখানে কত 16 সেন্ট। তাই ওইটাই সস্তা, এটাই সস্তা। এইটা আবার ইয়ার জন্য মনে করেন জিমেল খুলবেন, জিমেলের জন্য দেখেন জিমেলের জন্য কত খরচ হয়। এই যে এখানে জিমেল লিখি, মনে করেন জিমেলে ফোন পাইতেছেন না, বুঝছেন না, এখন জিমেল খুলতে চান, এই যে জিমেল দেখেন 100 পয়েন্ট, $1 আপনি পাবেন 600 পয়েন্ট। তাহলে $1 আপনি 6টা জিমেল আইডি খুলতে পারবেন। এবার দেখেন এখানে রেট কি দেখেন, জিমেলে দেখেন রেট কিরকম। হ্যাঁ, জিমেলে আবার রেট বেশি, দেখছেন কত 55 সেন্ট। তার মানে আপনি হচ্ছে কি এখানে 2 টাকাও পাইবেন না, $1 2টাও পাবেন না। আর এখানে আপনি $1 কটা খুলতে পারতেছেন, এক এক জায়গায় এক এক রকম। আমার মনে হয় ওই যে ওইখানে গেল, এখানে তো ওই যে আপনার ওই যে পোস্ট ওই যে সেদিনে বললেন 312 ওইগুলো দেখায় না, কিন্তু এটা আবার দেখায় একদম কারেন্ট আপনার যে এসএস এর ওই অনুসারে নাম্বার, এই জন্যই ডাব পেমেন্টটা বেশি। বুঝা গেছে? ও বুঝতে পারছেন। মনে করেন আপনি একটা ক্যালিফোর্নিয়ার এসএসএন নিছেন, আপনার এখন যদি ওই ফোন নাম্বারটা ক্যালিফোর্নিয়ার দিয়েই করতে পারতেন তাহলে আপনার ভালো। এখানে আপনি স্পেসিফিক করে দিতে পারতেছেন, আর এখানে আপনার কোনো স্পেসিফিক করে দিতে হবে নাম্বার কোন জায়গা থেকে আসছে রাস্তা জানতেছেন, একটা নাম্বার আপনাকে দিয়ে। হ্যাঁ, এখন যেহেতু জিমেইলে এরকম স্পেসিফিক কোনো প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই এখান থেকে ব্রেন ক্লাউড থেকে নিলেই ভালো। এটা তো স্যার ওই যে সার্ভে আপনারা দিয়ে করা। বুঝা গেল? এই হলো কি আমাদের টোটাল আইপি কিনা, তারপরে হচ্ছে গিয়ে এসএমএস কিনা, পুরো সিস্টেম। এখন আসেন আপনারা প্রত্যেকে যায় যেটা করবেন, আপনাদের একটা ছোট্ট বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? ছোট্ট একটা বাড়ির কাজ থাকবে, সেটা হলো অ্যাকাউন্ট খোলা। যেহেতু কালকে রবিবার আপনি অ্যাকাউন্ট খুলতে হবে। কি কিতে অ্যাকাউন্ট খুলবেন? সোয়াকবাগে অ্যাকাউন্ট খুলবেন, ইনবক্স ডলারে অ্যাকাউন্ট খুলবেন। ইনবক্স পয়েন্টে পাউন্ডে খুলতে পারবেন না, কেন? কারণ ডলারটা হলো ইউএস এর জন্য, আর পাউন্ডটা হলো ইউকে এর জন্য। দ্যাটস ওয়াই দুইটা যে কোনো একটা খুলবেন, মানে ডলারটাই খুলবেন। মাই পয়েন্ট অবশ্যই খুলবেন, ওয়াইসেন্স খুলবেন, তারপরে হচ্ছে টাটা খুলবেন। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সব খুলতে পারবেন। আর একটা খুলবেন, সেটা হলো গিয়ে সার্ভে জাঙ্কি। সার্ভে জাঙ্কিটা দেখাই দিই, এই যে সার্ভে জাঙ্কি, সার্ভে জাঙ্কি এই যে আসছে, গুগলে গিয়ে সার্ভে জাঙ্কি দিয়ে সার্চ দিবেন, দিয়ে এই যে সার্ভে জাঙ্কি। হ্যাঁ,
সার্ভে জাঙ্কির হেড অফিস লস এঞ্জেলেস। লস এঞ্জেলেস। ঠিক আছে, এই সার্ভে জাঙ্কি এইখানে একটা অ্যাকাউন্ট খুলবেন প্রত্যেকে। যদিও এইখানে আমরা এগুলার কাজ কি সব সার্ভে? সব সার্ভে। হ্যাঁ হ্যাঁ, এই যে সাইটগুলো দেখতেছেন, এই যে সাইটগুলো, এইগুলোতে আপনি গেমের কাজও করতে পারেন। গেমের কাজ, হ্যাঁ গেমের ক্লাস আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ গেমের কাজগুলো হচ্ছে কি ওগুলাতে হবে, কিন্তু 5 সার্ভে আর প্রাইম ওপিনিয়নে শুধুই সার্ভে, ওইখানে কোনো গেমের কাজ নাই। ঠিক আছে, নামাজ পড়তেছে। বুঝতে পারছেন? একটা ওই যে গেমসের ব্যাপারটা বলতে চাচ্ছি। বলেন এত কষ্ট করে খেলবে, এখন যদি সেটা জায়েজ না হয় তো এটা ওরা আবার কষ্ট দেয় করতে। কিসের গেম, কিসের জায়েজ না? জায়েজের কিছু এনে জায়েজ আর না জায়েজের ওই কিছু যে আমি নেই। জানতে চাচ্ছি জাস্ট যে গেম এটা খেলবেন, হারাম কিনা। এখন আসেন গেম খেললে আপনাকে পেমেন্ট কেন দিচ্ছে? সার্ভে তো আপনি পেমেন্ট পাইতেছেন কেন বুঝতে পারছেন, গেমে আপনাকে পেমেন্ট কেন দিতেছে? শোনেন, সবকিছুতেই কারো না কারো স্বার্থ লুকায় আছে। দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না, করেন তাই না? গেম খেলা, গেম আপনি খেলবেন, গেম আলাই আপনাকে পয়সা দিবে। কেন পয়সা দিবে? আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে গেলে বা বিভিন্ন অ্যাপ যেহেতু চালান, দেখবেন ওপেন করলে অ্যাড দেখায়, দেখায় কিনা? হোয়াটসঅ্যাপ আপনি কি ফ্রি ইউজ করতেছেন না টাকা দিয়ে ইউজ করতেছেন? কিন্তু যখন আপনি কলটা কাটতে দিবেন সাথে সাথে আপনার একটা কি দেখাইতেছে? অ্যাড দেখাইতেছে। তার আগে আপনি ফ্রি দেখান, ফ্রি দেখলেন, ফ্রি ইউজ করলেন, আপনি ওই অ্যাডটা দেখলেন না? ওই যে কোম্পানিটা আপনাকে যে সাইটটা দিল, অ্যাপসটা দিল ফ্রি, ওই যে আপনি অ্যাড দেখতেছেন, এই অ্যাডের মাধ্যমে ওই কোম্পানি কিছু টাকা ইনকাম করলো। বুঝতে পারছেন? এখন যখন আপনি গেমস খেলতে যাবেন বা গেমস ওপেন করবেন, তখন এটির ভিতরে কি থাকে? এরকম অ্যাড থাকে। এখন আপনি মনে করলেন, ধরেন আপনাকে বললো যে তুমি 10 লেভেল গেলে তোমাকে $1 দেওয়া হবে, 20 লেভেল গেলে তোমাকে $5 দেওয়া হবে, 50 লেভেল গেলে তোমাকে $50 দেওয়া হবে। আপনাকে প্রত্যেক লেভেলে সে 8 থেকে 10টা করে অ্যাড দেখাবে। প্রত্যেকটা অ্যাডে যদি আমি ইউএস এর, যেহেতু আপনি কাজ করতেছেন ইউএস এর আইপি ধরে, তার মানে অ্যাডগুলো রান হচ্ছে ইউএস এর আইপি থেকে, প্রত্যেকটা অ্যাডে আপনার কাছ থেকে ওই সাইট মিনিমাম 20 থেকে 50 সেন্ট করে ইনকাম করবে। এখন যখন আপনি একটা লেভেলে পার করবেন, একটা লেভেলে সে আপনার ইনকাম করবো আপনার এদিকে $2 দিব, আপনার 50 সেন্ট। তাহলে এবার এটা বলেন, আপনাকে হালাল ইনকাম হইব না হারাম ইনকাম হইব? বলেন বলেন, আপনার তো ঠকাইতেছে আরো। সেই আপনার দেশে ইনকাম করলো $5, দিল $1। বুঝতে পেরেছেন কথা? তাহলে বলেন, আপনি কি কাজ করে টাকা নিচ্ছেন না কাজ না করে টাকা নিচ্ছেন? তাহলে এটা এখন বলেন, তাহলে এখন এটার ইনকামটা হালাল না হারাম? বলেন, বুঝতে পেরেছেন? আপনি তো এখানে এমন করতেছেন না যে 50 টাকা লাভে ইয়াতে লাগাইছেন, আপনার এই 50 টাকা আপনাকে সে 500 টাকা ফেরত দিতে আসছে। এটা তো আপনি করতেছেন। আপনি কাজ করে কাজের বিনিময়ে আপনি পয়সা পাইতেছেন, তাও আপনার যা হক ছিল তার থেকে কম। আপনি হলেন মজলুম, তাই না? বাইপাস দেখাই দিবেন তো। বুঝতে পারছেন? বাইপাস আমরা ইনশাল্লাহ এই নেক্সট ক্লাস না হলে বৃহস্পতিবার তো বললামই, বৃহস্পতিবার বললাম না বসবেন রাত্রে, বৃহস্পতিবার রাত্রে বললাম না, আপনারা সবাই মোটামুটি চেষ্টা করবেন ফাঁকা থাকার। তারপরেও আমি আপনাদেরকে সবাই কনফার্ম করে দিব বুধবারে। যদি ইম্পর্টেন্ট কিসের মাধ্যমে আমরা অ্যাড হবে গুগল মিটে, আমি লিংক দিয়ে দিব, টেনশন কিছু নাই। খালি ওই লিংকে ক্লিক করবেন, আপনার কাজ হলো ক্লিক করা আর জয়েন করা, আর কোনো কাজ নেই। হ্যাঁ, তারপরেও আমি ক্লাস নেওয়ার আগে, মানে নেক্সট ক্লাসে আমি কিভাবে অ্যাড হবেন, কিভাবে কি করবেন, কিভাবে স্ক্রিন শেয়ার দিবেন, সব আমি একবার দেখাই দিব, সমস্যার কিছু নেই। এখন আজকে আমি যা বুঝাইতে চাইছি এটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন, যে কিভাবে আপনার SMS কিনতে হবে, কিভাবে আপনার আইপি কিনতে হবে, এগুলো বুঝছেন কিনা? না, সেটা নেন, কোনো প্রবলেম নাই। কিন্তু কথা হলো, আপনি যদি আমার এখান থেকে যারা স্টুডেন্ট আছে প্রত্যেকে চাইলে ইন্ডিভিজুয়ালিও কাজ করতে
পারবে। আমরা চাইতেছি এগুলো আমাদের জন্য আরো পরে হইলে ভালো হয়। ভাই, আমাদের জন্য এসেনশিয়াল না। এখন ক্লাস তো দেখাই দিলাম, ক্লাস তো দেখাই দিলাম। এখন আপনি যখন কোনো আপনি দেখাই দিয়েছেন কিনতে যে চাইবেন, সব ধরনের দেখাই দেওয়ার দায়িত্বটা হলো আমার। স্যার আমি আরেকটা ঠিক আছে? কথা জানতে চাই, ওই যে আপনি হ্যাঁ। অ্যাকাউন্ট খুলতে বলছেন ওইগুলির মধ্যে, হুম। ওইটা ধরেন আমি যে বিগত ওই অ্যাকাউন্ট খুলছি ওই নাম দিয়ে কি হ্যাঁ 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 মানে ওই সেম 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 সবকিছুই সেম, শুধু সাইড আলাদা। ভিতরে সাইড আলাদা। আপনার এই যে এসএসএন, সরি এই যে এসএসএন, একটা ইমেল যা 10টা জায়গায় আইডি করতে এই যে এসএসএন, এই সেম এসএসএন দিয়ে আপনি খুলবেন, কিন্তু আপনার কি হচ্ছে, আপনার কি সাইড আলাদা, আলাদা। আচ্ছা ব্রাউজারটা আলাদা করতে ঠিক আছে না? সাইড তো আলাদা। আচ্ছা, যেমন ব্রাউজার আলাদা কিভাবে? ওইটা তো ধরো ব্রাউজার আলাদা। এই যে দেখেন, এখন আমি কোন নতুন নম্বর করে ব্রাউজার login করতে এই যে হইব। নিয়ে তাকান, কোন নম্বর ব্রাউজার আছে, ওই যে দেখেন 2 দেখাচ্ছে, দেখছেন? জি, তার মানে আমি এটা অ্যাডস পাওয়ারের 2 নম্বর ব্রাউজারে আছে। আচ্ছা। এই যে এখানে ওপেন করেন, এই যে দেখেন অ্যাডস পাওয়ারের যে 2 নম্বর অ্যাকাউন্টটা ক্লোজ দেখাচ্ছে, তার মানে এটা ওপেন অবস্থায় আছে। আর এগুলো বন্ধ অবস্থা আছে দেখে ওপেন দেখাচ্ছে। আপনি এই একটা অ্যাকাউন্ট আবার ওপেন করুন। এই তাহলে এখন কত হলো? সেকেন্ড ব্রাউজার। এই যে দেখবেন এখানে কোন নম্বর? 1 নম্বর ব্রাউজার। এখানে দেখবেন রান হবে, একটু পরে ওয়েট করেন। এই যে রান হচ্ছে, এই যে রান হলো, এই যে দেখেন এখন 1 নম্বর পাইছেন। সাইডে এখন আপনি এই অ্যাকাউন্টে ধরেন মাই পয়েন্টে লগ ইন করছেন, এইখানে আপনি করবেন সার্ভে জাঙ্কিতে আরেকটা অ্যাকাউন্ট যদি খোলেন, ধরেন আপনি আবার এই 4 নম্বরটা ওপেন করলেন, এটাতে আপনি সোয়াগ বাক রান করলেন, তাহলে আপনি একটা টাইম কি করলেন? এট এ টাইম আপনি 3টা অ্যাকাউন্ট খুললেন। এবং এই ব্রাউজারগুলো আপনি কি করবেন? একসাথে করে ছোট ছোট করে রাখবেন। এখানে ক্লিক করবেন, ধরেন এটা এই যে ছোট, এখানে একটা করলেন, আবার এখানে এটা নিলেন, এটা ধরেন এখানে ছোট করলেন, করে এই যে দেখেন 2টা এখানে সাজাইলেন, হলো 3 নম্বরটা কই তাড়াতাড়ি আয়। এরপরে এইখানে আবার আরেকটা রাখবেন। এখন মনে করেন এই অ্যাকাউন্টে কাজ করতেছেন, এটা ধরেন 5 মিনিটের জন্য আপনাকে ওয়েট করতে হবে, আপনি আবার এটাই গিয়ে কাজ করবেন, এটাই কাজ হয়ে গেলে আবার আপনি গিয়ে আবার আরেকটাই গিয়ে কাজ করবেন। এইভাবে একসাথে 3টা 4টা অ্যাকাউন্টে কাজ করবেন। তাহলে কি হয়ে গেল? দেখা গেছে যে আপনি এখন একটা অ্যাকাউন্টে কাজ করতেছেন, যে টাইমে আপনি তার থেকে ধরেন 2 গুণে বা 1.5 গুণের ভিতরে আপনি 2টা 3টা অ্যাকাউন্টে কাজ করতেছেন। তাহলে আপনার আর্নিং এর ক্যাপাবিলিটি কি হয়ে গেল? বেড়ে গেল। বুঝতে পেরেছেন কথা? আমরা যে প্রাইম ওপিনিয়নের যে অ্যাকাউন্টগুলো খুলছি ওর ভিতরেই ওইটার করা ভিতরেই ঢুকেই আমরা মানে নতুন করে করতে পারবো সবগুলো। হ্যাঁ, ওইটার ভিতর ধরেই মানে অ্যাকাউন্ট করে নতুন অ্যাকাউন্টে করতে হবে, মানে এই আপনি হচ্ছে 3টাতে এই যে 3টা ব্রাউজার খুলছিলাম না, 3টা ব্রাউজারে 3টা সার্ভে সাইট করবেন। নামটা কি? মানে সাইট ভিন্ন কিন্তু নাম ঠিকানা সবাই 3টার মধ্যে 3টা Very করা good. যাবে। বুঝতে পেরেছেন? ভেরি গুড, এই তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনারা একদম খাঁটি ক্যালিফোর্নিয়া ব্যাংকে ইউএসএ ক্যালকুলেটর লস ঠিক আছে, বুঝতে পেরেছেন কথা? এখন দেখা গেছে আসলে 3টা অ্যাকাউন্টে তো কাজ করা যায় না, 3টা অ্যাকাউন্টে কাজ করাটা একটু মনে রাখাটা একটু কষ্ট। 3টা অ্যাকাউন্টে যদি মনে রাখতে পারেন, 3টা 4টা 5টা আপনি চাইলে করতে পারেন। এগুলো আমরা নোট করে রাখলে এক জায়গায় সেটা তো পারেন না। আপনি মনে করেন এই যে নাম দিবেন, যেমন ধরেন আমি দেখেন এটাতে মাই পয়েন্ট নাম দিয়ে রাখছি, এটাতে কি প্রাইম ওপিনিয়ন, তার মানে এখানে আমি শুধু প্রাইম ওপিনিয়ন, এটাতে কি 5 সার্ভে কাজ করতেছি। বুঝতে পারছেন? এরকম নাম দিয়ে রাখবেন মনে রাখার জন্য। লেভেলিং করতেছে, নাম দিয়ে দিচ্ছে। স্যার আরেকটা কথা জানতে চাই, ঠিক আছে? ধরেন আমি কাজ করতেছি, এখন আমাকে ওরা বেরও করে দিচ্ছে না, কিন্তু এত প্রশ্ন করতেছে, ধরেন আমি আর পারতেছি না বা আমার ভালো লাগতেছে না, তখন আপনি বেরোতে পারবো? হ্যাঁ বেরোয় যাবেন। বেরোয় গিয়ে ওই যে একটা বেরোয়ার পরে দেখবেন একটা ঘর থাকে এরকম উপরে, ওইখানে আপনি লিখে দিবেন লিঙ্ক ব্রোকেন। স্যার ওইটা আর কাজ করা যাবে না। না, স্যার হ্যাঁ তবে স্যার এটা কি স্যার ওই যে লিঙ্ক ব্রোকেন করে না, মানে ওই সাইডটা দেখায় যে এটা আইডি হেল্প কে মানে ইয়েস, ডিরেক্টলি বাইর করে দেওয়া ভালো, কিন্তু আপনি নিজে থেকে নিজে থেকে বের হবেন না। আর বের হইলেও কি করবেন? এই যে এখান থেকে বের হইলেও করবেন কি, এই যে সাইডের সার্ভে কুকি ডিলিট করে দিবেন। ধরেন এই যে এটা না, এখানে ক্লিক করবেন, এই কুকি এন্ড হিস্ট্রিতে এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, করে এগুলো সব কি করবেন? ক্লিয়ার করে দিবেন। অল দিয়ে আমি এই টাইপে দিলেও ডিলিট করে কাজ সম্পূর্ণ হলো ডিলিট করে। আচ্ছা, এই আরেকটা শুরু কথা, করার আগে ওই স্যার এই যে গেমসের ছবিগুলি এগুলি অটো মিলবে আমি খেলতে গেলে? আচ্ছা দাঁড়ান, আমি বলতেছি। তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আজকে আমরা ক্লাস। ওকে ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। লিঙ্কগুলো খালি স্যার